আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের একটা বিশেষ এইচএসসি 25 ব্যাচের প্যারাগ্রাফ সাজেশনে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সাজেশনমূলক ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিন্তু কয়েকদিন পরেই চলে এসেছে, তাই এখন থেকে কিন্তু একটা গোছানো পদ্ধতি তোমাকে অবলম্বন করেই সামনে আগাতে হবে। এবং ইতিমধ্যে অনেকের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো এখন তোমার টার্গেটটা হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা। এই বোর্ড পরীক্ষাতে তুমি যতই ভালো করতে পারবা, তোমার রেজাল্টটাই তত ভালো হবে। তো এই জন্য কি করতে হবে, তোমাকে স্মার্টলি ওয়েতে পড়তে হবে এবং অনেক পড়ার ব্যাপকতা। বাট সেই সব কিছু কি তুমি পড়বা? মনে করো প্যারাগ্রাফ আছে 200 বা 150, সবকিছু তুমি কিন্তু পড়তে পারবা না, তোমাকে স্পেসিফিক কিছু কিছু পড়তে হবে। এখন তুমি কি সেটা কি মন মতো পড়বা? না, মন মতো পড়লেও কিন্তু হবে না। তো এই জন্য কি করতে হবে, যে কিছু সাজেশন তোমাকে নিতে হবে, যারা বা তোমাদের সবচেয়ে ভালো পড়ান বা যারা তোমাদের একটা ভালো গুরুত্বপূর্ণ সাজেশন দিতে পারবেন, তাদের কাছ থেকে সাজেশন নিয়েই কিন্তু তোমাকে কি করতে হবে, আগাতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এইচএসসি 25 ব্যাচের আমরা প্যারাগ্রাফের উপরে কিছু সাজেশন দিব এবং এই সাজেশনে ইনশাআল্লাহ 99% তোমরা কমন পাবা এবং এর মধ্যেই ইনশাআল্লাহ তোমরা ইংরেজিতে A+ পাওয়ার একটা প্রত্যাশা সবারই আছে, ইনশাআল্লাহ সেটা পাবা। তো আজকে শুধু আমি রাখছি প্যারাগ্রাফের সাজেশন এবং প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু সাজেশন আমরা ধারাবাহিকভাবে দিতে থাকবো। ওকে, তো এখন আমি যে সাজেশনটা নিয়ে এসেছি সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। এবং এই সাজেশন অর্থাৎ এই প্যারাগ্রাফটা কিন্তু দুইটা পার্টে রয়েছে, ঠিক আছে? এখন এই দুইটা পার্টে কেন করেছি সেটাও আমি তোমাদেরকে বিস্তারিত বলছি। তো দেখো, আমরা একটু এটা নিয়ে আলোচনা শুরু করি। এখানে দেখো, প্রথমে আমি কিন্তু দুইটা যে বিষয় আছে না, দুইটা বিষয়ের মধ্যে এই বিষয়টাকে বলা হয় লিসেনিং বা ডেসক্রিপশন, মানে বর্ণনাত্মক যে প্যারাগ্রাফগুলা, আর এই পাশের প্যারাগ্রাফটা হচ্ছে মূলত কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ তোমার কারণ ফলাফল, সেটার উপরে হচ্ছে মূলত এই প্যারাগ্রাফগুলো। সো এখন এই যে প্রথম সারির প্যারাগ্রাফ, এই দুটোর মধ্যে কিন্তু এই প্রথম সারির এই 10টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বাকি এই 10টা একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো একটু প্রথম থেকে শুরু করি। প্রথমে কি আছে, প্রাইস হাইক। দেখো, প্রাইস হাইকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই বর্তমান প্রেক্ষাপটে তোমরা জানো রমজানে কিন্তু একটা মালামালের ঊর্ধ্বগতির একটা বিষয় থাকে, আবার সরকার চেঞ্জ হয়েছে, তো এই জন্য দেখা গেছে অনেক কিছু দাম কিন্তু কমেছে, হ্যাঁ, গত বছরের তুলনায়। এরকম অনেক কিছু বিষয় আছে, তো সমসাময়িক বিষয়কে যদি ফোকাস করা হয় তাহলে প্রাইস হাইকটা কিন্তু অনেক উপরে থাকবে। গেল এটা। এরপরে দেখো ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে যে পরিবেশ যে পরিবর্তন বিভিন্ন, ঠিক আছে, সেই পরিবর্তনটা হচ্ছে মূলত কি এখানে এই প্যারাগ্রাফটা, এবং এই ক্লাইমেট চেঞ্জটা কিন্তু তোমাদের জন্য কি অনেকটা গুরুত্বপূর্ণ। সো এটা সেকেন্ড পজিশনে আমি রেখেছি। তারপরে খেয়াল করো, অর্থাৎ জলবায়ু পরিবর্তন, ঠিক আছে এটা। সো এবার খেয়াল করো, প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ। তো অর্থাৎ বাংলাদেশে যে অল্প বয়সে যে মেয়েদের একটা বিয়ে হয়, সেই বিয়েটার উপরেই মূলত এটা কি প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ। এটা তোমরা জানো যে বর্তমানে কিন্তু অনেক ইফটিজিং শিকার হচ্ছে অনেক মেয়েরা, বাচ্চা শিশুরাও, এবং একটা বিয়ের কিন্তু একটা ধারা কিন্তু গ্রাম অঞ্চলে এখনো রয়েছে শিশুকালে। তো এটা হচ্ছে অনেক সেদিক থেকে গুরুত্বপূর্ণ, সো এটাও একটা আসার পসিবিলিটি রয়েছে। তারপর দেখো অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী, তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা কেন গুরুত্বপূর্ণ, তোমরা দেখো জুলাই আন্দোলন, এই বর্তমান বাংলাদেশের যে একটা বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারা? ছাত্ররা, তোমরা, তাই না? সো এই জন্য অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো এনভায়রনমেন্ট পলিউশন, যেটা অর্থাৎ পরিবেশ দূষণ, ঠিক আছে, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, এটা হচ্ছে পরিবেশ দূষণ। সো এটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রতি বছরে একটা ভালো নাম্বারিং এ থাকে প্যারাগ্রাফের ক্ষেত্রে। তারপর দেখো আছে কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান আন্দোলনকে ঘিরে। তারপর দেখো ডিফরেস্ট্রেশন, অর্থাৎ বন উজাড়করণ, প্রতি বছরে কিন্তু কি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে হচ্ছে বন উজাড় করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন গাছ কাটা হচ্ছে বনের, ঠিক আছে, গোপনে প্রকাশ্যে, সেইটা। এরপর দেখো আছে কি পহেলা বৈশাখ, এটা উৎসবের বিষয়, এটাও আছে, বাট এটা একটু কম গুরুত্বপূর্ণ। তো তারপর আছে ড্রিমটা হচ্ছে আরো একটু বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের সবারই একটা স্বপ্ন থাকে বিভিন্ন জায়গায় যাওয়ার, তাই না? কেউ কারো স্বপ্ন থাকে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি ইঞ্জিনিয়ার হব, কারো স্বপ্ন থাকে আমি বিশ্ববিদ্যালয় পড়বো, আমি সচিব হব, বা আমি ক্যাডার হব, ঠিক আছে, এরকম। তারপর আছে কি ফক মিউজিক, এটা হচ্ছে লোকসঙ্গীত, এটাও গুরুত্বপূর্ণ। তবে দেখো এর মধ্যে থেকে সব থেকে আমি যদি 3 স্টার দেই, তাহলে কিন্তু আমি এটাকে দিতে পারি 3 স্টার, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জকে আমি দিতে পারি 2 স্টার,
ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার প্রিম্যাচিউর ম্যারেজ, এটা হচ্ছে একটা স্টার বা দুইটা স্টার দেওয়া যেতে পারে। তারপরে অ্যান আইডিয়াল হচ্ছে 3 স্টার, ঠিক আছে, 3 স্টার। তারপরে হচ্ছে তোমার এনভায়রনমেন্ট পলিউশন, এটাও খুব গুরুত্বপূর্ণ, সো এটাও কিন্তু 2 স্টার, ঠিক আছে। এরকম হচ্ছে বাকিগুলো মোটামুটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, তো সেটা একটু দেখবে। ডিফরেস্টেশন, এটা কিন্তু 2 স্টার, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো তোমাদের যদি কারণ বা ফলাফলের উপর ভিত্তি করে কোনো যদি প্যারাগ্রাফ এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই 10টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি দেখো, প্রথমে হচ্ছে কি মডার্ন টেকনোলজি, অর্থাৎ আধুনিক যে প্রযুক্তি রয়েছে সেটা নিয়ে, যেটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আছে কি দেখো ইউসেস অ্যান্ড অ্যাবিউসেস অফ সোশিয়াল, তো এই যে বা সমাজের যে খারাপ এবং ভালো যে বা আমাদের আচার আচরণ ব্যবহার, সো এটা নিয়ে, তো এটা একটু অতটা গুরুত্বপূর্ণ, বাট এটা বর্তমান প্রেক্ষাপটে একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর ড্রাগ এডিকশন, সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ড্রাগ এডিকশন। তারপরে যে রোড অ্যাক্সিডেন্ট, বর্তমানে আমরা কিন্তু জানি যে প্রায় কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সো এটাও একটা থাকে। তারপরে ফিমেল এডুকেশন, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসে, ঠিক আছে। তবে এবার আসার সম্ভাবনাটা কতটা, সেটা হচ্ছে মূল বিষয়। তো এখন খেয়াল করো, তারপর আছে ইউসেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের যে ভালো এবং খারাপ ব্যবহার সেটা। তারপর আছে স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ আধুনিক যে বাংলাদেশ সেটা নিয়ে। তারপর আছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, অর্থাৎ যে শহরে জীবন, গ্রাম্য জীবন। তারপর আছে ফুড অ্যাডাল্ট্রেশন, ঠিক আছে, খাদ্যে যে ভেজাল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অনলাইন এডুকেশন, এটা বর্তমান গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই কজ ইফেক্টে আমরা স্টার দিয়েছি, আমরা একটু এই সেটটাতে একটু স্টার দিয়ে দেখি। মডার্ন ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কত, 3 স্টার, এটা 3 স্টার। সোশিয়াল, এটা হচ্ছে 1 স্টার। তারপর ড্রাগ এডিকশন, এটা কিন্তু কত, 2, আমরা 3 স্টার দিতে পারি। তারপর রোড অ্যাক্সিডেন্ট, এটাও কিন্তু কি তোমার 3 স্টার। তারপর ফিমেল এডুকেশন হচ্ছে কি 2 স্টার। তারপর ইউসেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, এটাকে আমরা কত, 2 স্টার। তারপর হচ্ছে স্মার্ট বাংলাদেশ, এটা 1 স্টার। তারপর এই যে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটাও 1 স্টার। তারপর ফুড অ্যাডাল্টেশন, এটা হচ্ছে 2 স্টার। আর এই অনলাইন এডুকেশন, এটা হচ্ছে 1 স্টার, ঠিক আছে। সো এই 2 ধরনের প্যারাগ্রাফ হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি। তো এই প্যারাগ্রাফের মধ্যে ইনশাআল্লাহ তোমরা 99% কমন পাওয়ার তোমার উপযোগী রয়েছে ইনশাআল্লাহ, ঠিক আছে। সুতরাং এই কয়েকটা যে প্যারাগ্রাফ রয়েছে, এটা যদি একটু তুমি চোখ ভোলাও, তুমি কিন্তু অনেক ভালো করবে, বিকজ তোমার সামনে কিন্তু কি বেশি কিন্তু সময় নেই, অলরেডি টেস্ট শেষ, সামনে পরীক্ষা খুব শীঘ্রই চলে এসেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সাজেশন। তো আর এরকম ধারাবাহিকভাবে কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে, হ্যাঁ, আমরা সাজেশন কিন্তু দিব। সুতরাং সব ভিডিওগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমাকে দেখতে হবে, বিএলএ এডুকেশনের সাথে থাকতে হবে। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা বিশেষ বার্তা নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে এসএসসি এইচএসসি ইংলিশ A+ হান্টার ব্যাচ, এটি হচ্ছে মূলত তোমরা যারা এসএসসি 26 ব্যাচ রয়েছে এবং এইচএসসি 26 ব্যাচ রয়েছে, তাদের জন্য নতুন একটা কোর্স লঞ্চ হয়েছে। তোমাদের যারা ছোট ভাই ব্রাদার আছে, যারা বর্তমানে সেকেন্ড ইয়ার আছো, তাদেরকে সাজেস্ট করতে পারো। এই কোর্সটা কিন্তু তোমার A to Z ইংলিশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই হচ্ছে কমপ্লিট করানো হবে, এবং আমাদের ফিটা হচ্ছে 1450 টাকা ছিল, কিন্তু সেখানে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 450 টাকায় নিচ্ছি। এবং এখানে 50টা ক্লাসের কথা লেখা রয়েছে, বাট আমি পরে হচ্ছে ক্লাসগুলো যেহেতু ফুল সিলেবাস, তাই আমি এখানে 50টার জায়গায় 60টা ক্লাস রেখেছি, 60টা ক্লাস। তো বোঝোই তো মানে কত হচ্ছে তোমাদের জন্য আমি কনসার্ন। তো এবং প্রত্যেকটা ক্লাসে মডেল টেস্ট, পিডিএফ লেকচার শিট, এগুলো তো থাকবেই, সাজেশন থাকবেই। তো হচ্ছে বিষয়। এবং যারা এসএসসি 25 ব্যাচে আছো, তোমাদের জন্য আমি কয়েকটা ফ্রি ক্লাস রাখবো মডেল টেস্টের উপরে। সুতরাং যারা ভর্তি হতে চাও সেই ফ্রি মডেল টেস্ট কোর্সটাতে, তারা অবশ্যই আমাকে ইনবক্স করবে এবং ডেসক্রিপশনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবা, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপরে সাজেশন দিব। অবশ্যই আমাদের বিএলএ এডুকেশনের সাথে কানেক্টেড থাকো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এবং তোমাদের পরীক্ষা হোক অনেক ভালো। আল্লাহ হাফেজ।